তো গত পর্বে আমরা এই যে ডিজাইন পার্টটুকু করেছিলাম, তো এই পর্যায়ে আমরা দেখব যে আমাদের যে ডাটাবেজের যে টেবিল আছে এই টেবিল থেকে কিভাবে আপনার ইউজার ডাটাগুলো আপনি নিয়ে আসবেন, অর্থাৎ লিস্টগুলো আপনি শো করবেন। তো এর জন্য এই যে এইখানে আমরা কি করতে পারি, একটা জাস্ট পিএইচপি একটা ব্লক নিতে পারি। পিএইচপি ব্লক, ওকে। আমি কি করলাম, এখানে একটা পিএইচপি একটা ব্লক নিলাম, ওকে ফাইন। তো পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে ইউজার ডাটা, জাস্ট আমি এরকম একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি কি করব, এখানে যে মেথড আমি তৈরি করব ওই মেথড আমি কি অ্যাক্সেস করব এবং এখানে আমি শো করব ডাটাগুলো, ওকে ফাইন। তো তো আপনি কি করবেন, এবং এই যে খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে আপনি ইউজার যে ক্লাস আছে এর অবজেক্ট আপনি তৈরি করে আপনি এই যে এখানে রেখেছেন, এর মাধ্যমে আপনি কি করবেন, এই যে ইউজার ক্লাসের মেথড আপনি অ্যাক্সেস করবেন, ওকে ফাইন। তো আমি কি করলাম, এখানে আমি লিখলাম যে ইউজার, তারপর আপনি ধরুন একটা মেথড আপনি তৈরি করবেন, সাপোজ আমি দিলাম যে গেট অল ইউজার্স অথবা ইউজার, জাস্ট আমি এরকমই রাখলাম, কোনো সমস্যা নেই। তো আমি এরকম রাখলাম। তো রাখার পর এই যে গেট অল ইউজার আপনি যেটা এখানে দিয়েছেন এটাকে কি করবেন, অবশ্যই তৈরি করে নিতে হবে, তাই না? তো ধরুন আপনি যে কাজটি করবেন, এইখানে ধরুন আমি একটা মেথড নিচ্ছি যে পাবলিক ফাংশন গেট অল ইউজার, জাস্ট এরকম। তো এখানে যে কাজটি করতে পারি, ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমি এটাকে অ্যাকচুয়ালি নিচে লিখছি। এখানে আমরা আরো কাজ করব, জাস্ট এই মেথডটাতে পরে আমরা কাজ করব, আমরা জাস্ট এটাকে এরকমই রাখছি। তো এখানে ধরুন আপনি একটা কুইরি লিখবেন, যে কুইরি লিখে সবগুলো ডাটা, যে এখানে যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা আপনি ফ্যাচ করে বের করে নিয়ে আসবেন। সাপোজ ধরুন আমি দিলাম যে কুইরি, ওকে, কুইরি ইকুয়াল টু সাপোজ, অ্যাকচুয়ালি আমি ক্লোজ করে নিয়ে আগে আপনি লিখলেন যে সিলেক্ট অল ফ্রম, এই যে আমার যে ইউজার টেবিল আছে ইউজার টেবিলের নেম হবে এখানে, তাই না? তো আপনি কি করবেন, সাপোজ ধরুন আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ওকে, টিভিএল ইউজার হবে অ্যাকচুয়ালি, তাই না? টিভিএল ইউজার সবকিছু আমি কি করবো, এখান থেকে নিয়ে আসবো, ওকে ফাইন। তো তারপরে ধরুন আমি লিখবো যে অ্যাকচুয়ালি আমি একটা ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট ইকুয়াল টু, আমি কি করবো, ওই যে আমার যে সিলেক্ট মেথড আছে আমার ডাটাবেস ক্লাসের, আমি কি করবো এর মাঝে অ্যাক্সেস করবো, তাই না? তো এই যে দেখুন এখানে কিন্তু এই যে দিস ডিবি লেখায় আছে, ওকে। তো আমি কি করবো, এখানে এটাকে দিলাম, ওকে, দেওয়ার পর আমি এর মাধ্যমে আমি সিলেক্ট মেথডে আমি অ্যাক্সেস করলাম, ওকে। আমার যে ডাটাবেস ক্লাসটা আছে, তো এইখানে যে মেথডটা আছে সিলেক্টের মাঝে আমি অ্যাক্সেস করবো, অলরেডি এগুলো জানেন আপনারা। তো আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে নিলাম, ওকে। তারপরে যখন সে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর রেজাল্টের মাঝে রাখলো, তারপরে ধরুন আমি রেজাল্টকে রিটার্ন করে দিলাম, আমি লিখলাম যে রিটার্ন রেজাল্টকে আমি কি করলাম, রিটার্ন করে দিলাম। সবকিছু আছে কোথায়, রেজাল্টে আছে, এবং সে কি করলো, রিটার্ন করে দিল গেট অল ইউজার, ওকে ফাইন। তো ধরুন এইখানে আপনি কি করছেন, এখন এর মাঝেই কিন্তু সবকিছু আপনি পেয়ে গেলেন, তাই না? তো আপনি দিলেন যে ইফ কন্ডিশন, যে ইফ ইউজার ডাটা, যদি ইউজার ডাটা সে পায় তখন ধরুন সে নিয়ে আসবে, ফ্যাচ করে নিয়ে আসবে, তাই না? আমরা জাস্ট সিলেক্ট করেছি আগে, সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট, তবে আপনার মতো করে আপনি নেবেন রেজাল্ট অথবা ভ্যালু, ওকে। ইউজার ডাটা আমি লিখবো যে ফেচ আন্ডারস্কোর, অ্যাকচুয়ালি ফেচ অ্যাসোস, ওকে, ফেচ অ্যাসোস দিলাম, নট অল, ওকে ফাইন। তো ধরুন এইখানে আবার আপনাকে নাম্বার শো করাতে হবে, তো যেহেতু নাম্বার শো করাতে হবে আমরা এরকম একটা ভেরিয়েবল নিয়ে নিই যে আই ইকুয়াল টু 0, আমি কি ইনিশিয়ালি এরকম নিয়ে নিলাম, ওকে। তারপরে জাস্ট আমি কি করব, এটাকে এখানে ইনক্রিমেন্ট করে দেবো, এটা এক এক করে জাস্ট বাড়বে, ওকে ফাইন। তো এখন এই যে আইটারেট করছেন কোনটাকে, এই যে রোটাকে আইটারেট করছেন, তাই না? তো এখানে আপনাকে কি করতে হবে, এই যে ইন্ট যে সেকেন্ড ব্র্যাকেট গুলো আছে আপনি কি করবেন, এইখানে এগুলোকে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, ইন করে দেবেন, ওকে। পিএইচপি, তো পিএইচপি ব্লক নিলাম, তারপরে ধরুন আমি কি করছি, এখানে এগুলোকে ইন করে দিলাম। তারপরে এই যে এখানে আপনি কি করেছেন, আইটা নিয়েছেন, তাই না? তো আইটাকে জাস্ট আপনি কি করবেন, এইখানে প্রিন্ট করে দিবেন, ওকে। তো আমি কি করলাম, এখানে এটাকে রাখলাম পিএইচপি একো, সাপোজ আমি লিখলাম যে ভেরিয়েবল আই, ওকে। আমি কি করলাম, এখানে রাখলাম। তো এখন এই যে আপনি ফ্যাচ করে ডাটাগুলো নিয়ে আসছেন, আপনার ডাটাবেজে ডাটাগুলো এনে রেখেছেন অ্যাকচুয়ালি এই যে রেজাল্টের মাঝে, তো এখন এই যে নেম তারপরে ইউজার নেম আপনি কি করবেন, এখানে ইকো করে দিবেন জাস্ট, ওকে। তো ধরুন আমি পিএইচপি একটা ব্লক নিলাম, পিএইচপি ব্লক, তারপরে যে রেজাল্ট, ওকে, ইকো রেজাল্ট। তো এখানে আপনি কি কি নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? এখানে খেয়াল করে দেখুন আপনি দিয়েছেন নেম তারপরে ইউজার নেম, তাই না? তো এখানে আপনি কি দিয়েছেন, নেম দিয়েছেন, তো যথারীতি আপনি কি করবেন, এখানে লিখবেন যে নেম, ওকে। তো ধরুন আমি কি করছি, এটাকে কপি করে আমি জাস্ট কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। কপি করে কাজ হয় নাই, সবকিছু কপি হয় নাই, ওকে। তো ধরুন এখানে আপনি নেম দিয়েছেন, তারপরে হলো ইউজার নেম,
ইউজার নেম, তারপরে আছে আপনার কি আছে ফিল্ড, ইমেইল আছে, তাই না? আপনি দিবেন যে ইমেইল, ইমেইল। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আমি দেখবো যে আমার সবগুলো ডাটা এখানে কিন্তু চলে আসছে, তাই না? তো যেভাবে আসছে একটু দেখে আসি অ্যাসেন্ডিং অর্ডারে। এই যে উপরেরটা উপরে আছে, তো আমরা অ্যাকচুয়ালি ডিসেন্ডিং অর্ডার করে দেবো। ওকে, আইডি অনুসারে আমি ডিসেন্ডিং অর্ডার করে দিতে পারি, যে অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডার। আমি দিলাম যে অর্ডার বাই আইডি। আমরা কি নিয়েছি এখানে, আইডি নিয়েছি না ইউজার আইডি? ইউজার আইডি নিয়েছি, ইউজার আইডি। সাপোজ আমি ডিসেন্ডিং অর্ডার করে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করে দেখবেন নিচেরটা উপরে চলে যাবে, এই যে ডিসেন্ডিং অর্ডারে চলে আসলো। ওকে ফাইন। তো এখন এখানে আরো যে কাজগুলো আপনাকে করতে হবে, এই যে রিমুভ অপশন আছে, আপনাকে কি করতে হবে, রিমুভ অপশন তৈরি করতে হবে। তো রিমুভ অপশন তৈরি করার পর দেখা গেল যে অ্যাকচুয়ালি অ্যানাবল, ডিজেবল এই অপশনগুলো আপনাকে তৈরি করা লাগতে পারে। তো অবশ্যই তৈরি করে নেবেন এগুলো, যেহেতু আপনি কি করছেন এরকম একটা সোশ্যাল সাইট নিয়ে কাজ করছেন, তাই না? তো এখন ধরুন রিমুভ অপশন তৈরি করার জন্য এখানে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু এই লিঙ্কগুলো দিয়ে নিতে হবে। যেমন যে কাজটি করবেন আমরা যেরকম করি এইচ রেভের মাঝে, তো এখানে আমরা এর আগে ওই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যে অ্যাকচুয়ালি মেসেজটা শো করাই অন ক্লিক দিয়ে, যেটা করে রিটার্ন কনফার্ম, আমরা একটু দিয়ে নিতে পারি এটাকে অন ক্লিক, অন ক্লিক। ওকে, অন ক্লিক ইকুয়াল টু আপনি লিখবেন যে রিটার্ন কনফার্ম, রিটার্ন কনফার্ম। তো রিটার্ন কনফার্মের মাঝে আপনি কি করবেন, জাস্ট আপনার মেসেজটাকে আপনি এখানে ধরিয়ে দিলেন। ওকে, ধরুন আমি এখানে দিলাম যে আর ইউ শিওর টু ডিলিট অথবা রিমুভ। তো রিমুভ দিলাম। তো রিমুভ দেওয়ার পর ধরুন এই যে এখানে অ্যাকচুয়ালি ক্যাটা দিয়ে নিতে হবে, তাই না? ক্লিক। তো আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে কি করছি, রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে আর ইউ শিওর টু রিমুভ কাজ করছে। ওকে ফাইন, আমরা সাকসেসফুল এটা করতে পেরেছি। তো এখন ধরুন এখানে আপনাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি এই যে আইডি ধরে করতে হবে, তাই না? এই যে কোন আইডি ডাটাটাকে আপনাকে রিমুভ করতে চাচ্ছেন। তো আপনি এখানে যে কাজটি করবেন, এই যে এইচ রেফ এর মাঝে ধরুন আমি একটা কোয়েশ্চেন মার্ক নিলাম, কারণ আমি এই পেজের মাঝে কাজটা করবো। ডেল ইকুয়াল টু ধরুন আমি কি করছি, এখানে একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি। ওকে, পিএইচপি একটা ব্লক নিলাম। তো পিএইচপি ব্লকের মাঝে যে কাজটি করব আমি এখানে ধরুন আমি যে ইকো করেছি, যেটাকে আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমি এখানে রাখলাম। তো এখানে আমি যে কাজটি করব, এই যে ইউজার আইডিটা আছে, ইউজার আইডি ধরে আমরা কি করব, এটাকে রিমুভ করব, তাই না? তো এখানে জাস্ট আপনি লিখবেন যে ইউজার আইডি, ইউজার আইডি। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে কি করছি, রিফ্রেশ করছি। ওকে, তো রিফ্রেশ করার পর যখন আমি এখানে ধরলাম কার্সর, এই যে দেখুন দেখাচ্ছে টেল ইকুয়াল টু 4, তারপরে এই যে টেল ইকুয়াল টু 3, তারপরে টেল ইকুয়াল টু 2, তারপরে কি টেল ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা সাকসেসফুলি আমরা কি করছি, লিঙ্কগুলো দিয়ে নিতে এখানে পেরেছি। তো এখানে আপনাকে আরো কিছু কাজ করে নিতে হবে, যেমন আপনার এখানে যে বিষয়গুলো আপনার দিতে হবে, যেমন ডিজেবলের জন্য, অ্যানাবলের জন্য ওই অপশনগুলো আপনাকে তৈরি করে নিতে হবে। যেমন ধরুন আমি এখানে জাস্ট ওই অপশনগুলো করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে জাস্ট নিচে নিচে আমি রাখলাম। ওকে, তো এখানে আপনি কি করেছেন, এখানে আপনি করেছেন অ্যাকচুয়ালি রিমুভ, তাই না? রিমুভ সবগুলোই করেছেন। তো ধরুন আপনি এখানে দিলেন যে অ্যাকচুয়ালি ডিজেবল, তারপরে এখানে আপনি লিখলেন যে শিওর টু ডিজেবল, জাস্ট আপনি এরকম একটা মেসেজ দিয়ে নিলেন। তারপরে ধরুন এখানে আপনি দিলেন যে জাস্ট সাংকেতিক ভাষায় আপনি দিয়ে নিলেন। ওকে, তারপরে ধরুন আপনি দিলেন যে অ্যানাবল। ওকে, তারপরে ধরুন আপনি এখানে দিলেন যে অ্যানাবল, আর এখানে সাপোজ আপনি যে কাজটি করবেন ডেল না দিয়ে আপনি জাস্ট দিলেন যে অ্যানাবল ইএনএ বা ইবিএল, জাস্ট আমি কি করলাম এরকম দিয়ে নিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে আমার অনেকগুলো কিন্তু চলে আসছে, তাই না? ডিসেবল, অ্যানাবল, রিমুভ এগুলো চলে আসছে। তো যে কাজটি আমি করতে পারি, এখানে ধরুন আমি পাইপ দিয়ে সেপারেট করে দিতে পারি এগুলোকে। পাইপ দিয়ে জাস্ট কি করলাম, সেপারেট করে দিলাম, এই যে আমার সেপারেট হয়ে গেল। তো এগুলো অ্যাকচুয়ালি সবগুলো শো করবে না এরকম, যখন যেটা দরকার আমরা কি করবো, ওইটাকে শো করবো। ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা নেক্সট প্রসিডিউরে যাব। ধন্যবাদ।